ছোট হরিদাসের দণ্ড তাহা বর্ণন প্রসঙ্গে বলছেন, 1 বৎসর কাল পর্যন্ত মহাপ্রভুর সেবা বঞ্চিত হয়ে হরিদাস অবস্থান করছেন। এই মতো হরিদাসের 1 বৎসর গেল, তবু মহাপ্রভুর মনে প্রসাদ নহিল। 1 বৎসর হরিদাস অপেক্ষা করে রইল, কিন্তু মহাপ্রভুর প্রসন্নতা হলো না। অর্থাৎ হরিদাসের প্রতি মহাপ্রভুর যে প্রদত্ত শাস্তি, যে দণ্ড দ্বারমানা, তাহা যেমনকার তেমন রইল। মহাপ্রভুর কৃপা প্রাপ্তির নিমিত্ত, মহাপ্রভুর প্রসন্নতার নিমিত্ত 1 বৎসর পর্যন্ত হরিদাস স্বরূপ দামোদর আদি ভক্তবৃন্দের কথাতে নীলাচলে অবস্থান করে কোনো রকমে দেহ ধারণ করেছিলেন। মহাপ্রভুকে দূর থেকে দর্শন করতেন এই পর্যন্ত, কিন্তু মুখ্য যে হরিদাসের সেবা, মহাপ্রভুকে কীর্তন শোনানো, সে সেবা থেকে তো বঞ্চিত রইলেন। মহাপ্রভুর সামনেও যেতে পারেন না। 1 বছর হয়ে যাওয়ার পরে হরিদাস মনে মনে চিন্তা করলেন, যে দেহে প্রভুর সেবা হবে না, 1 বৎসরেও যখন প্রভুর কৃপা হলো না, তার মানে প্রভুর কৃপা আর এই জন্মে হয়তো হবে না। কাজেই এ দেহ রেখে লাভ কি? কাউকে কিছু মনের কথা জানালেন না। তিনি 1 বৎসর যেদিন পূর্ণ হয়েছে, সেই দিনই শেষ রাত্রিতে তিনি প্রভুকে দণ্ডবত প্রণাম করে, অর্থাৎ দূর থেকেই দণ্ডবত প্রণাম করে প্রয়াগে চলে গেলেন। প্রয়াগে সংকল্প করে ত্রিবেণীতে দেহ ত্যাগ করলেন। কি সংকল্প? প্রভুপদ প্রাপ্তি লাগি সংকল্প করিলাম, যাহাতে প্রভুর শ্রীচরণ প্রাপ্ত হতে পারি। শ্রী গৌর সুন্দরের শ্রীচরণ প্রাপ্তি, শ্রী গৌর সুন্দরের যে সেবা, সেই সেবা প্রাপ্তি, সেই কামনা করে ত্রিবেণীতে অর্থাৎ জলে দেহ ত্যাগ করে দিলেন। সেই সময় সঙ্গে সঙ্গে, অর্থাৎ পার্থিব দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে সূক্ষ্ম দেহ অর্থাৎ দিব্য দেহ প্রাপ্ত হয়ে প্রভুর স্থানে চলে এলেন, পার্শ্বদ দেহ প্রাপ্ত হয়ে। গন্ধর্বের দেহে গান করে অন্তর্ধানে, রাত্রে প্রভুরে শুনাই গীত অন্যে নাহি জানে। যে সময় ত্রিবেণীতে দেহত্যাগ করলেন, ঠিক সেই সময় অর্থাৎ দেহত্যাগ করেই অপ্রাকৃত দেহে, ভৌতিক দেহ নয়, দেহত্যাগ করলে অর্থাৎ আত্মহত্যা যাহাকে বলে, আত্মহত্যা করলে তার প্রেতযোনিতে অবশ্য গমন হবে। কিন্তু এখানে হরিদাসের এটা ঠিক আত্মহত্যা নয়, সেবা প্রাপ্তির সংকল্পে দেহত্যাগ। ইহাও একটি, অর্থাৎ যখন যে দেহে ভজনের অযোগ্য হয়ে যায়, তখন সেই দেহত্যাগের একটা বিধান শাস্ত্রে আছে। ভগবত সেবা প্রাপ্তি, ভগবত সেবার উদ্দেশ্যে সে দেহ ত্যাগ করা যায়। দিব্য দেহে তিনি লোকদৃষ্টির বাইরে, স্থূল দৃষ্টিতে ছোট হরিদাসের ত্রিবেণী প্রবেশকে সাধারণত লোকে আত্মহত্যাই বলতে পারেন, কিন্তু ইহা বাস্তবিক আত্মহত্যা নয়। কেননা ফলের দ্বারাই কার্যের অনুমান হয়, ফলের দ্বারা বোঝা যায়। আত্মহত্যা মহাপাপ, আত্মঘাতীর জন্য কোনরূপ অন্ত্যেষ্টি ক্রিয়ার ব্যবস্থাও নাই। আত্মঘাতী ব্যক্তি উদ্ধারও নাই। আত্মঘাতী অর্থাৎ নিজের দেহ ইন্দ্রিয়াদির সুখবিধানের নিমিত্ত বা দেহ ইন্দ্রিয়াদির সুখপ্রাপ্তির বাধা সৃষ্টি হলে, সুখ অপ্রাপ্তিতে যে দেহত্যাগ, তাই হচ্ছে আত্মহত্যা। আত্মঘাতী ব্যক্তি ভূত হয়ে অশেষ যন্ত্রণা ভোগ করে থাকেন। গয়াদি পুণ্যতীর্থে বিশেষ প্রকার শ্রাদ্ধাদি দ্বারাও কোনো কোনো সময় এই আত্মঘাতী ব্যক্তির যে যন্ত্রণাদায়ক যে প্রেতযোনি, তা থেকে উদ্ধারের কথা শোনা যায় না। কখনো কখনো হঠাৎ উদ্ধার হয়ে যায়। এমন এমন প্রেতযোনিতে প্রবেশ হয় যে গয়া শ্রাদ্ধেতেও তাহার উদ্ধার হয় না। কিন্তু ছোট হরিদাস ত্রিবেণীতে প্রাণত্যাগ করা মাত্রই অপ্রাকৃত চিন্ময় দেহ প্রাপ্ত হলেন।
এবং সেই দেহে কীর্তন শুনিয়ে শ্রীমন মহাপ্রভুর সেবার অধিকারও পেলেন। কেহ তাহার শ্রাদ্ধাদিও করে নাই, কেউ জানেই না হরিদাস কোথায়, কি ব্যাপার। তাহাকে এক নিমেষের জন্য প্রেজনিতেও থাকতে হয় নাই। তাতেই বোঝা যায় তাহার ত্রিবেণী প্রবেশ যেটা, অর্থাৎ তাহার এই যে প্রাকৃত দেহ ত্যাগ, ইহা সাধারণ আত্মহত্যা নয়। কেননা বাসনাই হচ্ছে মায়াবন্ধনের হেতু। সাধারণত যারা আত্মহত্যা করে তাহারা উৎকট দুঃখ বা উৎকট বাসনার অপূরণ, কিংবা কাহারও প্রতি তীব্র বিদ্বেষ বা ক্রোধ, অথবা অসহনীয় অপমান, এই সমস্ত অর্থাৎ নিজের দেহেন্দ্রিয় সম্বন্ধনীয় বিষয়ে অপ্রাপ্তিতে তাহারা ওই জঘন্য কাজ করে থাকে। এই জন্যেই তাহারা আত্মহত্যা করুক না কেন, তাহাদের দুষ্কার্যের একমাত্র কারণ হচ্ছে নিজের জন্য ভাবনা, নিজের সুখ বাসনা বা নিজের দুঃখ মুক্তি ইত্যাদি। অশেষ দুঃখ কষ্টের মধ্যে আছে, আর সহ্য করতে পারছে না, আত্মহত্যা করে বসলো। তাহলে অশেষ এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আসে, সেটা তো দেহ সম্বন্ধীয়, নিজের সম্বন্ধীয়। কাজেই নিজ সম্বন্ধনীয় যাহা কিছু, সুখ হোক বা দুঃখ হোক, সুখপ্রাপ্তি হোক বা দুঃখ নিবৃত্তি হোক, তাহা বন্ধনের কারণ হয়, তাহা অশেষ যন্ত্রণার কারণ হয়। বিশেষত এই যে দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্তি, ইহা ভগবত কৃপার দান বলা হয়েছে। মহাজনগণ ইহাকে বলেন ভগবত কৃপার দান। কেননা এই একমাত্র মনুষ্য দেহেই ভগবত ভজন করে জীব ভগবত সান্নিধ্যে, ভগবত পাদপদ্ম প্রাপ্ত হতে পারেন, অন্য কোনো দেহে হবে না। তাহলে এই যে মানব দেহ প্রাপ্তি, ইহা নিজ দেহের সুখ ভোগের নিমিত্ত নয়, ভোগের জন্য নয়, ভজনের জন্যই এই মনুষ্য দেহ প্রাপ্তি। ভজন না করে কেবল আত্মসুখ দুঃখের চিন্তাবশত যাহারা এই যে দুর্লভ ভজনের দেহ ইচ্ছা করে নষ্ট করে, তাহাদের পক্ষে অশেষ যন্ত্রণা, ইহা স্বাভাবিক। কিন্তু ছোট হরিদাস দেহ ত্যাগ করলেন কারোর প্রতি ক্রোধে নয়, কারোর প্রতি বিদ্বেষেও নয়, কোনো অসহ্য অপমানের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্যও নয়, বা নিজের কোনো উৎকট শশক ভোগ বাসনা পূরণের জন্যও নয়। তিনি দেহ ত্যাগ করলেন গৌর সেবা বঞ্চিত হয়ে আছেন, সেই ভগবত সেবার উদ্দেশ্যে। তার এই দেহে তিনি শ্রী গৌর সুন্দরের সেবা থেকে বঞ্চিত হয়েছেন এবং 1 বৎসর কাল সেবা প্রাপ্তির নিমিত্ত অপেক্ষা করছেন, কিন্তু সেবা প্রাপ্তির কোনো রকম কোনো নামগন্ধই তিনি পেলেন না, কোনো আভাসও পেলেন না। যতদিন এই দেহ থাকবে ততদিন তো প্রভুর চরণ সেবার সৌভাগ্য থেকে তিনি বঞ্চিতই থাকতে হবে। এই জন্য তিনি মনে করলেন যে তার এই দেহ রক্ষা করে কোনো লাভ নাই। দেহটিকে রক্ষা করলে তাহার আহার বিহারাদির সুখ স্বাচ্ছন্দ্যতা দ্বারা তিনি দেহের সেবা হয়তো করতে পারবেন, কিন্তু দেহের সেবাই তো মানব জীবনের উদ্দেশ্য নয়। দেহ ধারণ করার উদ্দেশ্যই হইতেছে ভগবত সেবা। সেই ভগবত সেবাই যদি না হলো, ভগবত সেবাই থেকে যদি বঞ্চিত হতে হলো, তাহলে দেহের পুষ্টি সাধন করে দেহ ধারণ করে লাভ কি? ভগবত সেবাই হচ্ছে আসল উদ্দেশ্য। কি হয়তো কেউ হয়তো বলতে পারেন যে আচ্ছা, তিনি মহাপ্রভুর যে সেবা, প্রত্যক্ষ সেবা, গান শোনানো, সেটাতে তিনি বঞ্চিত হয়েছেন, মহাপ্রভু তাকে বঞ্চিত করেছেন। কিন্তু তিনি বেঁচে থেকে ভজন তো করতে পারতেন, দেহত্যাগ করলেন কেন? কেননা অন্যান্য ভজন, ভগবত ভজন, ভক্ত সঙ্গ ইত্যাদি এগুলো তো করতে পারতেন। কিন্তু প্রত্যেকেরই এক একটা সেবার নিষ্ঠা থাকে। হরিদাসের সেবা নিষ্ঠা শ্রী গৌর সুন্দরকে কীর্তন শোনানো, এটাই তার সেবা, এটাই তার ভজন। গৌরের প্রতি তার অস্বাভাবিক প্রীতি, তাহার অদর্শনে ক্ষণকালও তিনি অবস্থান করতে পারেন না। কি জাতীয় যে মর্ম পীড়া ভোগ করতে হয়, সে যাহাদের প্রীতি আছে তাহারাই তাহা অনুভব করতে পারবেন যে পিতাস্পদের বিরহে কি জাতীয় কষ্ট অনুভূত হয়।
কাজে শ্রী গৌর সুন্দরের বিরহে তিনি এত অধীর হয়ে পড়েছেন যে গৌরের সেবার জন্য তিনি এতই উৎকণ্ঠিত যে তার পক্ষে গৌর সেবা বঞ্চিত দেহ রক্ষা করা অসম্ভব। তাই তিনি দেহত্যাগে, এই নিরর্থক দেহের ত্যাগের সংকল্প করলেন। এখন প্রশ্ন হতে পারে, দেহত্যাগে যদি সংকল্প করলেন তা তিনি সুদূর প্রয়াগে কেন যেতে হবে? যেখানে আছেন পুরীতেও তো দেহত্যাগ করতে পারতেন, কিন্তু তিনি তাহা করলেন না। তার কারণ হচ্ছে, পুরীতে যদি দেহত্যাগ করেন তাহলে তাহার সেই দেহ, সব দেহ দেখে প্রভুর মনে কষ্ট হতে পারে। কেননা প্রভুকে যেমন তিনি প্রীতি করেন, প্রভু তো তাকে প্রীতি করেন। সামনাসামনি একটা দূরের বস্তু একটা অন্য, অসাক্ষাতের বস্তু একটা অন্যরকম। সামনাসামনি যদি দেহত্যাগ হয়, সকলে প্রভুর উপর সামনে কিছু না বললেও মনে মনে একথা বলতে পারে, দেখো আজ প্রভুর কঠোরতার জন্যে হরিদাস সে আত্মঘাতী হলো, দেহত্যাগ করলো। প্রভুর উপরে দোষারোপ কারো কারো এসে অপরাধ পতিত হতে পারে, আর প্রভুর নিজের মনেও কষ্ট হতে পারে। যারা পিত্তাস্পদজন কোনোভাবে আমার উপলক্ষে কষ্ট পান, ইহা কখনোই চায় না, কারণ এটা পীতির ধর্ম নয়। পীতির ধর্মই হচ্ছে পিত্তাস্পদের সুখবিধান সর্বতভাবে। তাই তিনি পুরী ছেড়ে চলে গেলেন। তাহলে পুরী থেকে কিছু দূরেও কোনো নির্জন স্থানে দেহত্যাগ করতে পারতেন, কিন্তু তাতে তো তার সংকল্প সিদ্ধ হতো না। যেখানে সেখানে দেহত্যাগ করলেই তো সংকল্প সিদ্ধি হয় না। তার সংকল্প গৌরচরণ প্রাপ্তি, তার সেবা পুনরায় প্রাপ্তি, এই হচ্ছে তার দৃঢ় সংকল্প। তার দেহত্যাগ তো শুধু দেহত্যাগের জন্য নয়, সেবা বঞ্চিত দেহ ধারণ করব না, ছেড়ে দিলাম, এটাই তো তার উদ্দেশ্য নয়। এই দেহ ত্যাগ করে যাতে সেবা প্রাপ্ত হতে, কারণ এই দেহেতে আর সেবা প্রাপ্তি সম্ভব নয়, আর সেবা হবে না। তাহলে যাহাতে সেবা প্রাপ্তি হয় সে তৎযোগ্য একটি দেহ প্রাপ্তিও তো চাই, কারণ সেবাটাই তার মুখ্য। সেবাই প্রাপ্তির সংকল্পেই তার দেহ ত্যাগ। সুতরাং যাহাতে তার সংকল্প পূর্তি হয়, সেই জন্যেই তিনি জানতেন যে ত্রিবেণী স্পর্শে জীবের দেহ পবিত্র হয়, আর ত্রিবেণীতে সংকল্প করে দেহত্যাগ করলে সংকল্প সিদ্ধ হয়। তাই তিনি সোজা ত্রিবেণীতে দেহত্যাগ করলেন, শ্রী গৌর সুন্দরের চরণ স্মরণ করে। গৌরের চরণে সম্যক রূপে আত্মসমর্পণ করে গৌর চরণ সেবার মহৎ উৎকণ্ঠাময়ী তীব্র বাসনা নিয়ে তিনি দেহত্যাগ করলেন। শাস্ত্রে আছে, জীবের শেষ মুহূর্তে অর্থাৎ দেহত্যাগের সময় যে বাসনা থাকে, সেই বাসনা অর্থাৎ তদনুরূপ দেহ প্রাপ্ত হয়ে যায়। শেষ মুহূর্তের সংস্কার যেরকম থাকে, মৃত্যুর পর তার গতিও তদ্রূপ হয়ে থাকে। যত্র তত্র মনোদেহা ধারয়েত সকলং ধিয়া স্নেহাৎ দেশাৎ ভয়াৎ বাপি ইয়াতি তত্তৎ স্বরূপতাম। গীতাতে বলেছেন, জং জং ব্যাপী স্মরণ ভাবং তেজত্যন্তে কলে বরম তং তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। যাহারা আত্মহত্যা করে, তাহারা আত্মহত্যার সময় অর্থাৎ দেহত্যাগের সময় কোনো অসহ্য দুঃখ তাহাই ভোগ করতে করতে শেষ সময় তাহাদের সেই অসহ্য দুঃখই তাহাদের মধ্যে প্রকট হয়ে থাকে। তাহাদের মন সম্যক রূপে সেই দুঃখে, সেই কষ্টে আবিষ্ট থাকে। তাই মৃত্যুর পরেও তাদের তদনুরূপ দেহ অর্থাৎ প্রেতযোনিতে গতি হয় এবং অশেষ দুঃখ ভোগ করতে হয়। কিন্তু ছোট হরিদাসের মন আবিষ্ট ছিল কোথায়? শ্রী শ্রী গৌর সুন্দরের সেবায়। গৌরের স্মৃতি সর্ববিধ বন্ধন মুক্তির কারণ। তাতে আবার গৌর সেবার জন্য তার তীব্র উৎকণ্ঠা। সুতরাং তার পক্ষে সেবার উপযোগী দিব্য দেহ লাভ ইহা আশ্চর্যের কোনো বিষয় নয়। এখানে আরো একটি কথা, প্রভুর সেবার জন্য যে তীব্র বাসনা, ছোট হরিদাসের দেহত্যাগের সময় এটা একটা আকস্মিক ঘটনা নহে। এই যে
প্রভুর সেবার জন্যে সেবার জন্য যে তীব্র উৎকণ্ঠা এবং সেবার অপ্রাপ্তিতে যে চিত্তে যে আকুলতা, চিত্তে যে বিরহ যন্ত্রণা, বিরহ বেদনা, ইহা আকস্মিক ঘটনা নয়। প্রভুর সেবা ভাবনাটি হচ্ছে হরিদাসের মজ্জাগত সংস্কার। জন্মাবধি তিনি কৃষ্ণ কীর্তনে রত, জন্মাবধি তিনি শ্রী শ্রী গৌর সুন্দরের সেবায় নিয়োজিত। গৌর সেবার উদ্দেশ্যে পুণ্যতীর্থ শ্রীক্ষেত্রে গৌরের চরণ সান্নিধ্যে তাহার অবস্থান। সর্বোপরি তাহার প্রতি শ্রী গৌর সুন্দরেরও অশেষ কৃপা। সুতরাং শ্রী গৌরের সেবার বাসনা তাহার মজ্জাগত সংস্কার। কাজেই তার চিত্তে গৌর সেবা ভাবনা ব্যতীত অন্য কোনো কিছু ভাবনার আভাসও তার চিত্তে প্রবেশ করতে পারে না, অর্থাৎ জাগতে পারে না, এক মুহূর্তের জন্য স্থান পায় না। বিশেষত সেবা বঞ্চিত হওয়ার পরে সেই সেবা বাসনাই তাহার মন প্রাণ সমস্ত কিছু জুড়ে সদা সর্বদাই বিদ্যমান থাকে। সুতরাং গৌর সেবাই তার একমাত্র সংস্কার, সমস্ত জীবনব্যাপী একমাত্র সংস্কার। আর এটা এক জন্মের সংস্কার নহে, মনে হয় জন্মে জন্মের সংস্কার। তা নাহলে আজন্ম কৃষ্ণ কীর্তনের সৌভাগ্য তিনি পাবেন কিরূপে? অর্থাৎ জন্মের থেকেই তিনি এই সেবা কি করে প্রাপ্ত হবেন? নিশ্চয়ই পূর্ব জন্মেরও এই সেবাই ছিল। এই অবস্থায় গৌরের সেবা উপযোগী দিব্যদেহ তার পক্ষে কিছুতেই অস্বাভাবিক নয়। তার উপরে তার দেহত্যাগ হয়েছে ত্রিবেণী সঙ্গমে। আজন্ম কৃষ্ণ কীর্তন, প্রভুর সেবন, প্রভুর কৃপাপাত্র আর ক্ষেত্রের মরণ। দুর্গতি না হয় তার সদ্গতি সে হয়। পরবর্তীকালে স্বরূপদামোদর গোস্বামী ছোট হরিদাস সম্বন্ধে কথা বলবেন। ছোট হরিদাসকে প্রাকৃত সাধক জীব মনে করেই এই সমস্ত কথা বলা হয়, কিন্তু তিনি সাধারণত সাধক ভক্ত ছিলেন না। তিনি শ্রীমন মহাপ্রভুর নিত্য পার্ষদ, নিত্যসিদ্ধ পার্ষদ। আর নিত্যসিদ্ধ পার্ষদগণের দেহ প্রাকৃত দেহ নয়, পঞ্চভূতাত্মক প্রাকৃত দেহের মতন দেখতে হলেও বাস্তবিক তাহা প্রাকৃত নহে। প্রাকৃত জীবের মতন তাহার জন্ম মৃত্যু নাই। শ্রী ভগবানের মতনও তাহাদের দেহ অপ্রাকৃত, তাহাদেরও আবির্ভাব তিরোভাব মাত্র আছে। জীব শিক্ষার উদ্দেশ্যে একটি ঘটনাকে উপলক্ষ করে প্রভু তাহাকে শাসন করলেন। প্রাকৃত জীবকে যেভাবে শাসন করতে হয় ঠিক সেইভাবেই শাসন করলেন, এবং যে অপরাধকে উপলক্ষ করে শাসন করলেন প্রাকৃত জীবের পক্ষে সেই অপরাধের কি প্রায়শ্চিত্ত তাহা দেখাবার নিমিত্ত তাহার চিত্তে ত্রিবেণীতে দেহত্যাগের সংকল্প জন্মাইলেন এবং ত্রিবেণীতে তাহার দ্বারা দেহত্যাগও করাইলেন। একদিন মহাপ্রভু পুছিলা ভক্তগণে, হরিদাস কাহা তারে আনহ এখানে। সর্বান্তর্যামী প্রভু সবই তো জানেন। হরিদাস দেহত্যাগ করে সঙ্গে সঙ্গেই পার্শ্বদ দেহে প্রভুকে তো নিত্য কীর্তন শোনাচ্ছেন। এখন এই ঘটনা তো কেউ জানে না, হরিদাস কোথায় গেছে তাও কেউ জানে না। প্রভু হঠাৎ একদিন হরিদাসের প্রতি যে প্রভুর কৃপা হয়েছে তাহা ভক্তগণকে জানাবার জন্যেই ভক্তগণকে জিজ্ঞাসা করলেন, হরিদাস কোথায়, তাকে নিয়ে আসো। সবে কয়ে হরিদাস বর্ষ পূর্ণ দিনে রাত্রি উঠি কাহা গেলা কেহ নাই জানে। সকলেই তখন বললেন, হরিদাস 1 বৎসর পর্যন্ত অপেক্ষা করেছিল আপনার কৃপা প্রাপ্তির নিমিত্ত, কিন্তু 1 বৎসর পর্যন্ত যখন কৃপা হয় নাই, যেদিন 1 বৎসর পূর্ণ হলো সেই দিনই রাত্রি উঠে হরিদাস যে কোথায় গেছে তাহা কেউ জানে না, কাউকে কিছু বলেও যায় নাই। শুনি মহাপ্রভু ঈষৎ হাসিয়া রহিলা, সব ভক্তগণ মনে বিস্ময় হইলা। একথা শ্রবণ করে মহাপ্রভু একটু হাসলেন, কিছু উত্তর দিলেন না, কিছু বললেন না। আর ভক্তগণেরও সাহস হলো না প্রভুকে কিছু জিজ্ঞাসা করবার। ভক্তগণ তখন মনে মনে বিস্মিত হলেন। প্রভু একটু হাসলেন, হাসির তাৎপর্য এই যে, হরিদাসের প্রতি কৃপা করার জন্য তোমরা আমাকে কত অনুরোধ করলে, কিন্তু কেন তোমাদের কথা অনুযায়ী কাজ আমি করলাম না, এবং কিভাবেই বা আমি তাহাকে কৃপা করেছো আমার নিকটে এনেছি এবং পূর্বের ন্যায় তার কীর্তন শুনিতেছি, তাহা তোমরা জানো না।
এতদিন পরে প্রভু কেন হরিদাসের তল্লাশ করলেন, এক হরিদাসের কথা জিজ্ঞাসা করলেন, তাহাদের মুখের সংবাদ শুনে প্রভু কেনই বা মৃদুমন্দ হাসলেন, একথা বুঝতে না পেরে সকল ভক্তগণ তাহারা বিস্মিত হয়ে গেলেন। মনে করলেন, তারা বুঝলেন যে এর অন্তর্নিহিত কোনো রহস্য আছে। হরিদাস কোথায়, কি ব্যাপার, সে রহস্য প্রভুও ভাঙলেন না, এরাও কেউ জানতে পারলেন না, বুঝতে পারলেন না। একদিন জগদানন্দ স্বরূপ গোবিন্দ, কাশীশ্বর, শঙ্কর, দামোদর, মুকুন্দ সমুদ্র স্নানে গেলা, সবে শুনে কত দূরে হরিদাস গায়েন যেন ডাকি কণ্ঠস্বরে। মনুষ্য না দেখে মধুর গীতমাত্র শুনে, গোবিন্দাদি মিলি সবে কহিল অনুমানে, বিষ খাইয়া হরিদাস আত্মঘাত করিল, সেই বাপে জানি ব্রহ্ম রাক্ষস হইল। একদিন জগদানন্দ, স্বরূপ দামোদর, গোবিন্দ, কাশীশ্বর, শঙ্কর, দামোদর, মুকুন্দ এরা সবাই মিলে সমুদ্র স্নানে যাচ্ছেন। আর সমুদ্র স্নানের তৎকালীন দিনে গম্ভীরার থেকে বা গম্ভীরার আশেপাশ থেকে সমুদ্রের যে অনেকটাই রাস্তা, এবং সেই রাস্তা নির্জন, আশেপাশে কেউ কোন বসতি বাড়িতে কিছু নাই, সেই নির্জন রাস্তায় যাচ্ছে সবাই সমুদ্র স্নানে। হঠাৎ সবাই শুনতে পাচ্ছে যেন হরিদাস গাইছে। হরিদাসের কণ্ঠস্বর সবাই জানে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, শুধু গান শোনা যাচ্ছে। তখন মনুষ্য আদি না দেখে শুধুমাত্র গান শুনে এরা সবাই মিলে অনুমান করল এই যে হরিদাসের মতো গলার স্বর, হরিদাসের মতো মধুর কীর্তন, তাহলে হরিদাসই এই কীর্তন করিতেছে, কিন্তু তার দেবতাকে তো দেখা যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই সে বেঁচে নাই। তার অনুমান করলো হরিদাস নিশ্চয়ই মরে ভূত হয়েছে, অদৃশ্য ভূতদেহে পূর্বের অভ্যাসবশত কীর্তন করিতেছে। কিন্তু প্রভুর ভক্ত যিনি, তিনি ভূত হবেন কেন? তাতেই অনুমান করছেন যে হরিদাসের নিশ্চয়ই স্বাভাবিক মৃত্যু হয় না, কেননা স্বাভাবিক মৃত্যু হলে হরিদাস ভূত হতো না। হরিদাস নিশ্চয়ই বিষ খেয়ে আত্মহত্যা করেছে, যার ফলে ব্রহ্ম রাক্ষস নামক ভূত হয়েছে, আর আত্মহত্যার পাপে ব্রহ্ম রাক্ষসত্ব প্রাপ্ত হয়ে সেই জন্যে ব্রহ্ম রাক্ষস রূপেই রয়েছে। সেইভাবেই তার দেহ দেখা যাচ্ছে না, তার কীর্তন মাত্র শোনা যাচ্ছে। আকার না দেখি তার শুনিমাত্র গান, স্বরূপ কহেন এই মিথ্যা অনুমান। গোবিন্দ আদি যখন এই জাতীয় নিজেরা পরস্পর বলা বলি করছে যে হরিদাস বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে এবং তার ফলে ব্রহ্ম রাক্ষস হয়েছে, অর্থাৎ প্রেতজনিতে গতি হয়েছে, স্বরূপ দামোদর তিনি তো প্রভুর দ্বিতীয় কলেবর, বিচক্ষণ বিশিষ্ট জন, তিনি সিদ্ধান্ত করছেন যে তোমরা যা ভাবছো, যা বলছো তা ঠিক নয়। কেননা ভক্তির একটি মহিমা আছে। আজন্ম কৃষ্ণ কীর্তন, প্রভুর সেবন, প্রভুর কৃপাপাত্র আর ক্ষেত্রের মরণ। দুর্গতি না হয় তার সদ্গতি যে হয়, প্রভুর ভঙ্গি এই পাছে জানিবে নিশ্চয়। বলছেন তোমাদের এই অনুমানটি সঙ্গত নয়। যে আজন্ম কৃষ্ণ কীর্তন করিতেছেন, আজন্ম প্রভুর সেবা করেছেন, যে প্রভুর অত্যন্ত কৃপাপাত্র, আর শ্রীক্ষেত্রে ধামে, ভগবত ধামে যদি দেহত্যাগ হয় তাহলে তাহার প্রেতজনী গতি হয় না। শ্রীক্ষেত্রে যাহার মৃত্যু হয়েছে সে কখনো ব্রহ্মরাক্ষস হতে পারে না, তার অসদ্গতি কখনোই সম্ভব নহে। তাহলে শাস্ত্র সব মিথ্যা হয়ে যাবে। এইভাবে মৃত্যু হলে তার সদ্গতি হবেই হবে। নিশ্চয়ই এর পিছনে কোনো একটা রহস্য আছে, যাহা আমরা জানতে পারছি না। এটা প্রভুর একটা ভঙ্গি। সমস্ত রহস্য যথাসময়ে দেখবে প্রকাশিত হবে, তখন জানতে পারবে। হরিদাস যে কোথায় দেহত্যাগ করেছে তাহা কেউ জানতো না, কাজেই তারা অনুমান করে নিয়েছে শ্রীক্ষেত্রেই সে দেহত্যাগ করেছে, যে কোনো জায়গায়। এই জন্যই বলছেন ক্ষেত্রের মরণ, অর্থাৎ ভগবত ধামের মরণ। হরিদাসের দেহত্যাগের সংবাদ কিরূপে সকলে জানলেন তাহা বলছেন। প্রয়াগ হইতে এক বৈষ্ণব নবদ্বীপ আইলাম, হরিদাসের বার্তাতে সবারে কহিলাম। প্রয়াগ থেকে একজন বৈষ্ণব নবদ্বীপ এসেছিলেন। নবদ্বীপবাসীর নিকটে হরিদাস যেভাবে দেহত্যাগ করেছেন সেই কথা, অর্থাৎ তাহার সম্মুখেই নিশ্চয়ই হরিদাস দেহত্যাগ করেছিল, অর্থাৎ
তিনি জানতে পেরেছিলেন, সেই ঘটনাটি সমস্ত বললেন। জয়িছে সংকল্প তৈছে ত্রিবেণী প্রবেশিলা, শুনি শিবাসাদি মনে বিস্ময় হইলা। শিবাসাদি গৌড়ীয় ভক্তগণের নিকটে সেই প্রত্যক্ষদর্শী বৈষ্ণব যখন হরিদাসের সংকল্প করে ত্রিবেণীতে দেহত্যাগ তাহা বর্ণনা করলেন, শিবাসাদি মনে বিস্মিত হয়ে গেলেন। বর্ষান্তরে শিবানন্দ সব ভক্ত লইয়া প্রভুরে মিলিলা আসিয়া আনন্দিত হইয়া। বৎসর পূর্ণ হলে তখন শিবানন্দ সেন গৌরী ভক্তবৃন্দকে নিয়ে নীলাচল ধামে এসে উপস্থিত হয়েছেন। সবাই জেনেছেন ছোট হরিদাসের কথা, এখন এসেও ছোট হরিদাসের কথা তো শুনেছেনই, আর তো বলার কিছু নাই। প্রভুকে জিজ্ঞাসা করছেন, হরিদাস কাহা যদি শ্রীবাস পুছিলা, সকর্ম ফলভোগ পুমান। প্রভু উত্তর দিলাম। শ্রীবাস পণ্ডিত তিনি প্রভুকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু হরিদাসকে দেখছি না, হরিদাস কোথায়? প্রভু তার উত্তরে বললেন, সকর্ম ফলভোগ পুমান। যে যেরূপ কর্ম করে সে সেইরূপ ফলভোগ করে থাকে। যেন যাবান যথা ধর্ম, ধর্ম বেহ সমীহিত, সএব তৎফলং ভুঙ্ক্তে তথা তাবদ মূত্র বই। যে যেরকম কর্ম করবে সেই অনুযায়ী তার ফলভোগ করতে হবে। হরিদাসের উপলক্ষে প্রভু এই কথা বললেন, এই উত্তর দিলেন। দুটি অভিপ্রায়। প্রথমত, হরিদাসের এই শ্রীমন মহাপ্রভুর যে কথা সকর্ম ফলভোগ পুমান, তার যথাশ্রুত অর্থ হচ্ছে, যে বৈরাগ্যী প্রকৃতি সম্ভাষণ করে মরে ভূত হয় তাহার পক্ষে স্বাভাবিক। আর দ্বিতীয় অর্থ কি? গুরু অর্থ, অর্থাৎ অন্তর্নিহিত অর্থ, মর্মার্থ অর্থ, হরিদাস সকল সময়ই প্রভুর প্রিয়। কৃষ্ণ কীর্তন শুনিয়ে প্রভুর প্রীতিবিধানই তাহার নিত্যকর্ম ছিল। দেহান্তেও ওই কর্ম অনুযায়ী ফল তিনি পেয়েছেন। সকর্ম ফলভোগ পুমান। জীব নিজ কর্মফলই ভোগ করে বা প্রাপ্ত হয়। কাজে হরিদাস যে কর্ম করতেন সেই কর্মই প্রাপ্ত হয়েছেন। দিব্যদেহে কীর্তন শুনে প্রভুর আনন্দ বর্ধনের সৌভাগ্য লাভ করেছেন। তবে শ্রীনিবাস তার বৃত্তান্ত কহিলা, জয়িছে সংকল্প করি ত্রিবেণী প্রবেশিলাম। তখন শ্রীবাস পণ্ডিত সেই বৈষ্ণবের মুখে হরিদাসের দেহত্যাগের যে কথা শ্রবণ করেছিলেন তাহা প্রভুর নিকটে বর্ণনা করলেন। যেরকম সংকল্প করে দেহত্যাগ ত্রিবেণীতে। শুনি প্রভু হাসি কহে, সুপ্রসন্ন চিত্ত প্রকৃতি দর্শন করিলে এই প্রায়শ্চিত্ত। স্বরূপাদি মিলিতভাবে বিচার করিলা, ত্রিবেণী প্রভাবে হরিদাস প্রভু পদ পাইলাম। উত্তরে প্রভু বলছেন, স্ত্রীলোকের দর্শন, কোন কোন গ্রন্থে প্রকৃতি সম্ভাষণও আছে। প্রভু বলছেন, স্ত্রী সম্ভাষণে যে পাপ হয়, ভগবত প্রাপ্তির সংকল্প করে ত্রিবেণীতে দেহত্যাগ করলেই তাহার প্রায়শ্চিত্ত হতে পারে। স্ত্রীলোকে আসক্তি মাত্রই এতাদৃশ প্রায়শ্চিত্তার প্রাপ্ত। ইহা গৃহী বা বৈরাগী সকলের পক্ষেই সমান। তবে গৃহীর পক্ষে স্বস্ত্রীতে আসক্তি পাপজনক নাও হতে পারে, কিন্তু ইহাও ভজনের বিঘ্নকর। কোনোভাবেই স্ত্রী অর্থাৎ জড়জাগতিক প্রাকৃত কোনো বস্তুতে আসক্তি হইতেছে ভজনের বিঘ্নকারী। এই জন্য জড়জাগতিক কোনো বস্তুতেই আসক্তি নয়। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, শ্রীমন মহাপ্রভুর উপদেশ। দেহ নির্যাতনা নির্বাহের জন্যে যতটুকু বিষয় ভোগের প্রয়োজন হয়, বিষয় গ্রহণের প্রয়োজন হয়, ততটুকু বিষয় গ্রহণ করতে হবে, কিন্তু অনাসক্ত হয়ে। আসক্তি তার মধ্যে যেন থাকে না। এই মতো লীলা করে সচিরী নন্দন, যাহার শ্রবণে ভক্তের জুড়ায় কর্ণমন। আপন কারণ্য লোকে বৈরাগ্য শিক্ষণ, স্বভক্তের গাঢ় অনুরাগ প্রকটীকরণ। প্রভুর নিজের করুণা, জীবের প্রতি করুণাবশত জীব শিক্ষা, প্রিয় পার্শ্বদ হরিদাসের প্রতি করুণাবশত দিব্যদেহ দিয়ে তাকে স্বীয় সেবায় নিয়োজন, লোকদিগকে বৈরাগ্য শিক্ষা দেওয়া, বিষয় বিরক্তি ভজনের অনুকূল এবং স্ত্রী সম্ভাষণাদি যে বিষয় বৈরাগ্যের প্রতিকূল, ভগবত কৃপা প্রাপ্তির প্রতিকূল, এই সমস্ত বিষয়ে প্রভু এই একটি ঘটনার মাধ্যম দিয়ে সমস্ত জীবকে শিক্ষা দিলেন। ছোট হরিদাসের প্রভুর প্রতি যে গাঢ় অনুরাগ,
প্রভুর নিজ পার্শ্বদ ছোট হরিদাসের প্রভুর প্রতি কত গাঢ় অনুরাগ আছে, হরিদাসের ত্রিবেণী প্রবেশ দ্বারা তাহা ব্যক্ত করালেন। এতাদৃশ অনুরাগ বা প্রীতি যদি না থাকে তাহলে যথার্থ সেবা প্রাপ্তি হয় না। প্রভুর প্রতি ছোট হরিদাসের গাঢ় অনুরাগের উল্লেখেই বোঝা যাচ্ছে তাহাতে বাস্তবিক কোনো দোষ ছিল না। প্রভুতে যার গাঢ় অনুরাগ থাকে, গাঢ় প্রীতি থাকে, তাহার কোনো প্রাকৃত কোনো কিছুতেই তাহার আসক্তি বা কোনো দোষ থাকতে পারে না, অর্থাৎ তাহার মন অন্য কোথাও যেতে পারে না। সাধারণত প্রীতি এমনই একটি ধর্মপ্রীতির যে প্রীত্যাস্পদের, অর্থাৎ প্রীতি যেখানে সেইখানেই মনটি থাকে, অন্যত্র মন যায় না, যেতে পারেও না। তীর্থের মহিমা নিজ ভক্তে আত্মসাৎ, এক লীলায় করে প্রভু কার্য পাশ্চাৎ। ত্রিবেণী তীর্থের মহিমা তাহাও জগৎবাসীকে জানিয়ে দিলেন। ত্রিবেণীতে দেহত্যাগ করেছেন বলেই হরিদাসের সংকল্প সিদ্ধ হয়েছে, ইহাতেই তীর্থের মহিমা ব্যক্ত হয়েছে। সেই সঙ্গে সঙ্গে নিজ প্রিয় ভক্তের অঙ্গীকার, অর্থাৎ ভক্তের সেবা যে তিনি সদা সর্বদাই গ্রহণ করেন তাহাও তিনি দেখালেন। হরিদাস প্রভু প্রিয় পার্শ্বদ দেহত্যাগের পরেও প্রভু তাহাকে অঙ্গীকার করেছেন। এক হরিদাস বর্জনরূপ লীলার মাধ্যমে প্রভু কত কত বিষয়ে জীবকে শিক্ষা দিলেন, দেখালেন। আপন কারুণ্যাদি নিজ ভক্তে আত্মসাৎ পর্যন্ত সমস্ত কার্য এক লীলার মধ্যে দিয়ে প্রভু প্রকাশ করলেন। মধুর চৈতন্য লীলা সমুদ্র গম্ভীর, লোকে নাহি বুঝে বুঝে যেই ভক্ত ধীর। বিশ্বাস করিয়া শুনো চৈতন্য চরিত, তর্ক না করিও তর্কে হবে বিপরীত। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃত অন্তঃখণ্ডে হরিদাস দণ্ডরূপ শিক্ষণং নাম দ্বিতীয় পরিচ্ছেদ। বিশ্বাস করিয়া শুনো চৈতন্য চরিত। গ্রন্থকার বলছেন যে ভগবানের অচিন্ত শক্তিতে বিশ্বাস করো। শ্রীমন মহাপ্রভুর যে লীলা তাহা সমুদ্র গম্ভীর, অর্থাৎ গম্ভীর। সমুদ্রের যেমন কোনো তল পাওয়া যায় না, সেই রকম প্রভুর যে লীলা, চৈতন্য লীলারও কোনো পারাপার নাই, তাহা গম্ভীর, বোধগম্যের অতীত। তাই বলছেন লোকে নাহি বুঝে বুঝে যেই ভক্ত ধীর। শান্ত অচঞ্চল সসুখ বাসনামূলক কামনাদি শূন্য বলে যার চিত্তে কোনো চঞ্চলতা নাই, সেই অচঞ্চল ধীর ব্যক্তি, ধীর ভক্ত, একমাত্র ভগবত চরণেই যার চিত্ত নিবিষ্ট, এইরূপ ধীর ভক্তই শ্রীমন মহাপ্রভুর লীলার মাধুর্য, লীলার মর্ম বুঝতে পারেন। সাধারণ জীব তাহা বুঝতে পারে না। সাধারণ জীব বুঝতে না পেরে সে বিষয়ে তর্ক করে। তর্ক করলে তর্কের বিপরীত ফলই লাভ হয়। আসল রহস্য তো অনুভব হয় না, বিপরীত আসে। ভগবানের অচিন্ত শক্তিতে যিনি যাহা ইচ্ছা তাহাই করতে পারেন, এই বাক্যে বিশ্বাস না করে ভগবানের শক্তিকেও লৌকিক শক্তির ন্যায় যদি মনে করে কেউ তর্ক করে, শাস্ত্রবিরুদ্ধ তর্ক করে, তাহাতে ক্ষতি হয়ে যায়। ইতি শ্রী চৈতন্য চৈতামৃতে অন্তঃখণ্ডে হরিদাস দণ্ডরূপ শিক্ষণং নাম দ্বিতীয় পরিচ্ছেদ। অথ তৃতীয় পরিচ্ছেদ। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। পুরুষোত্তম এক উড়িয়া ব্রাহ্মণ কুমার, পিতৃশূন্য মহাসুন্দর মৃদু ব্যবহার। গোসাই ঠাই নিত্য আইসে করে নমস্কার, প্রভু শোনে বাদ কহে প্রভু প্রাণতা। প্রভুতে তাহার প্রীত, প্রভু দয়া করে, দামোদর তার প্রীত সইতে না পারে। এই তৃতীয় পরিচ্ছেদের প্রভু কর্তৃক দামোদরের বাক্যদণ্ড অঙ্গীকার এবং হরিদাস ঠাকুরের গুণ ও বর্ণন ইত্যাদি বিবৃত করিতেছেন। প্রভু কর্তৃক দামোদরের বাক্যদণ্ড অঙ্গীকার করিতেছেন। এক সুন্দরী যুবতী ব্রাহ্মণ বিধবার পুত্রকে প্রভু অত্যন্ত প্রীতি করতেন। এই জন্য প্রভুর পরম প্রিয় দামোদরের প্রতি
দামোদর প্রভুর প্রতি বাক্যদণ্ড করেছিলেন। অবশ্য বালকটি যে সুন্দরী যুবতী ব্রাহ্মণ বিধবার পুত্র প্রভু তাহা জানতেন না। শ্রী নীলাচলে পিতৃশূন্য অর্থাৎ যার পিতা নাই, পিতৃহীন একজন ব্রাহ্মণ বালক, যার ব্যবহার হচ্ছে মৃদু, অর্থাৎ অত্যন্ত মৃদু, বিনয়ী, নম্র, কোমল স্বভাব। মহাপ্রভুর নিকটে রোজ সে আসে, প্রভুর সঙ্গে কথা বলেন এবং প্রভুর সঙ্গে কথা বলে প্রভু তার সরলতা, তার বিনয়ী নম্র ব্যবহার, কোমল স্বভাবে অত্যন্ত প্রীত হন। তাই বালকটির সঙ্গে প্রভুও প্রীতির ব্যবহার করেন, আর প্রভু হচ্ছে সেই বালকের প্রাণ তুল্য। প্রভুকে ছেড়ে বালক এক মুহূর্ত যেন থাকতে পারে না। প্রভুর প্রতি এই ব্রাহ্মণ কুমারের এরূপ অসাধারণ প্রীতি। প্রভুও তাহার প্রতি খুব প্রীতি করেন, তাহাকে স্নেহ করেন। কিন্তু দামোদর, অর্থাৎ এই কিন্তু স্বরূপ দামোদর নয়, দামোদর পণ্ডিত, অন্য দামোদর, প্রভুর নিত্য পার্ষদ। এই দামোদর প্রভু যে সেই বালকের সঙ্গে কথা বলছেন, এই দামোদরের যে প্রীতির যে গভীরতা, যে নিগূঢ় রহস্য অর্থাৎ নিগূঢ়তা, তাহা প্রকাশ করবার জন্যই গ্রন্থকার এই অধ্যায়ে এই লীলাটি বর্ণনা করিতেছেন। প্রভু যে সেই বালককে প্রীতি করে, দামোদর সেটা সহ্য করতে পারে না। তার কারণ দামোদর হচ্ছে প্রভুর প্রিয় ভক্তের নাম। প্রভুর প্রতি তার অত্যন্ত প্রীতি ছিল। ইনি কোনো সময় কারো কোনো অপেক্ষা রাখতেন না, অর্থাৎ স্পষ্ট বক্তা। সে যেই হোক না কেন, মুখের উপরে স্পষ্ট কথা বলে দিতেন। যখন যা ভালো মনে করতেন নিঃসংকোচে তাহা বলে দিতেন। গাঢ় প্রীতির ফলে এবং নিজের নিরপেক্ষতা বশত ইনি প্রভুকেও সময় সময় বাক্য দ্বারা শাসন করতেন। ব্রাহ্মণ কুমারটি প্রত্যেক দিনই প্রভুর নিকটে আসতেন। প্রভুর প্রতি তার অত্যন্ত প্রীতি ছিল। প্রভু তার প্রাণতুল্য প্রিয় ছিল। আর বালকরা স্বাভাবিক যেখানে স্নেহ প্রীতি পায় সেখানেই সে আসে, সেখানেই অবস্থান করে। প্রভুও তাকে অত্যন্ত প্রীতি করতেন। কিন্তু এতটা মাখামাখি ভাব তাহা দামোদরের ভালো লাগতো না। প্রভুর সঙ্গে এই বালকটির এত মেশামেশি যে দামোদরের সহ্য হতো না। তার কারণ বালকের প্রতি তার কোনো ঈর্ষা নয়, বা প্রভু বালককে বেশি প্রীতি করছেন এই জন্যে যে কোনো রকমের তাও নয়। তার কারণ হচ্ছে প্রভুর প্রতি দামোদরের প্রীতির আধিক্য। যার প্রতি প্রীতি থাকে তার কোনো রকমের অবমাননা, কোনো রকমের নিন্দা যাহাতে না হয়, সদা সর্বদা সেই ভাব, সেই সতর্কতা, সেই চেষ্টাই থাকে। অর্থাৎ তার নিন্দা সে সহ্য করতে পারে না। বালকের সঙ্গে অত মেশামেশিতে পাছে প্রভুর প্রতি কেউ কটাক্ষ করে, কেউ প্রভুর নিন্দা করে, প্রভুর পিছনে কেউ প্রভুর নিন্দা করে, এই আশঙ্কা করেই দামোদরের এটি ভালো লাগতো না। অর্থাৎ কোনোভাবে প্রভুর কোনো রকম নিন্দা কেউ করবার যাতে সুযোগ না পায়, দামোদরের মনের ভাব ছিল এইরকম। সে বালকটিকে বারবার নিষেধ করে, তুমি এত আসো কেন, তুমি এখানে আসবে না। তো বারবার নিষেধ করে ব্রাহ্মণ কুমারে, প্রভু না দেখিলে সে রহিতে না পারে। বারবার নিষেধ করে, কিন্তু প্রভুর প্রতি সেই ব্রাহ্মণ বালকের এত প্রীতি যে প্রভুরে না দেখে সে থাকতে পারে না। নিত্য আইসে প্রভু তারে করে মহাপ্রীত, যাহা প্রীত তাহা আইসে বালকের রীত। বারবার দামোদর নিষেধ করে, কিন্তু বালক যেন প্রভুকে না দেখে, প্রভুর সঙ্গে কথা না বলে যেন সে বাঁচতেই পারে না। বালকের স্বভাবই হচ্ছে যেখানে প্রীতিপূর্ণ ব্যবহার পায় সেখানেই তারা যায়, সেখানে না যেয়ে তারা থাকতে পারে না। আর প্রভুর প্রীতিতে আকৃষ্ট হয়ে বালকটিও দামোদরের নিষেধ সত্ত্বেও নিষেধ মানে না, এসে উপস্থিত হয়। আর দিন সে বালক গোসাই ঠাই আইলা, গোসাই তারে প্রীতি করি বার্তা পৌঁছিলাম। পরের দিন বালক যখন আসলো তখন প্রভু তার সঙ্গে প্রীতিপূর্ণ কথাবার্তা বলে তারপরে বালক আবার উঠে চলে গেল। কতক্ষণে সে বালক যবে উঠি যাবে গেলাম, সইতে না পারে দামোদর কহিতে লাগিলাম। কিছুক্ষণ কথাবার্তার পরে বালক যখন উঠে চলে গেল তখন দামোদর আর সহ্য করতে পারে নাই, প্রভুকে সরাসরি বলে বসল,
অন্য প্রদেশে পণ্ডিত কহে গোসাই ঠাই, গোসাই গোসাই এবে জানিব গোসাই। এবে গোসাইয়ের গুণযশ সব লোকে গাইবে, তবে গোসাইয়ের প্রতিষ্ঠা পুরুষোত্তমে হবে। দামোদর সপ্রেম ক্রোধে প্রভুকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ গোসাই গোসাই, পরকে উপদেশ দিতে গোসাই খুব পণ্ডিত, কিন্তু নিজের বেলায় গোসাইয়ের কোনো খোঁজ নাই যে কি করছে। দেখা যাবে এবার গোসাইয়ের গিরি। এবার নীলাচলে সকলেই গোসাইয়ের সুখ্যাতি গেয়ে বেড়াবে। আপন মনে গজগজ করছেন দামোদর। প্রভুকে শুনিয়েই বলছেন। প্রভুর প্রতি দামোদরের উক্তি যেন স্বীয় কান্তের প্রতি অথবা প্রখরা নায়িকার উক্তির মতনই হয়েছে। এর হেতু আছে, দামোদর ব্রজলীলায় ছিলেন প্রখরা শৈব্যা সখী, তাহাতে সরস্বতী দেবীরও অধিষ্ঠান আছেন, তাই বোধহয় তাহার বাক চাতুর্য। শৈব্যাই আসির ব্রজে চণ্ডী স দামোদর পণ্ডিত, কুতশ্চিৎ কার্যত দেবী প্রাবিশত্তং সরস্বতী। পরকে উপদেশ দেওয়ার বেলায় প্রভু খুব পণ্ডিত, সুখ্যাতি আছে নীলাচলে। এখন সেই সুখ্যাতি বেরোবে, বোঝা যাবে। শুনি প্রভু কহে কাহা কহ দামোদর, দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর। দামোদর আপন মনে গজগজ করছে প্রভুকে শুনিয়ে। দামোদরের সেই সপ্রেম বক্রোক্তি শুনে প্রভু বলছেন, কি দামোদর, কি হয়েছে, কি বলছো তুমি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বাস্তবিক প্রভুর বুঝবার কথাও নয়। তার সরল প্রাণে কোনো বিষয়ে কোনো সন্দেহের কারণ উপস্থিত হয়েছিল না, তাই তিনি দামোদরের বাক্যের মর্মটি বুঝতেই পারলেন না। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, স্বচ্ছন্দ আচার করো, কে পারে বলিতে, মুখর জগতের মুখ পারো আচ্ছা দিতে। পণ্ডিত হইয়া মনে বিচার না করো, রান্ডি ব্রাহ্মণীর বালকে প্রীতি কেন করো। যদ্যপি ব্রাহ্মণী সেই তপস্বিনী সতী, তথাপি তাহার দোষ সুন্দরী যুবতী। তুমিও পরম যুবা পরম সুন্দর, লোকের কানাকানি বাতে দেহ অবসর। প্রভুর কথা শুনে দামোদর এবার খুলে বললেন যে, প্রভু আমি আর কি বলবো, তোমার উপর তো কারো কোনো কর্তৃত্ব নাই, কেননা তুমি স্বতন্ত্র ঈশ্বর। তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারো, তাতে কেউ কোনো কিছুই বলতে পারে না, আর বলার অপেক্ষাও তুমি রাখো না। কিন্তু সাক্ষাতে কেউ কিছু না বললেও মুখর লোক অসাক্ষাতে অনেক কথা বলতে পারে, তার সুযোগ কেন দিব? তখন কেউই তাদের মুখ চেপে ধরে রাখতে পারবে না। তুমি পণ্ডিত লোক, তুমি নিজে বিচার করে দেখতে পারো না তোমার আচরণটা সঙ্গত হচ্ছে কিনা। এই যে ব্রাহ্মণ বালকটিকে তুমি এত প্রীতি করিতেছ, এই যে প্রীতি, এই যে তার সঙ্গে এত মধুর ব্যবহার, স্নেহপূর্ণ ব্যবহার, এটা কি তোমার সঙ্গত হচ্ছে? কারণ এই বালকের কোনো দোষ নয়। বালকের দোষ হচ্ছে যে তার মাতা বিধবা ব্রাহ্মণী। যদিও তিনি সতী সাধ্বী তপস্বিনী, কিন্তু তিনি তো সুন্দরী এবং যুবতী, আর তুমিও পূর্ণ যুবা পরম সুন্দর। সুতরাং সুন্দরী যুবতীর ছেলের সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা জন্মালে লোকে তোমার সম্বন্ধ নিয়ে কানাঘুষা করতে পারে। এখানে একটা বিষয় বিবেচ্য এই যে প্রভুকে দামোদর বলছেন স্বতন্ত্র ঈশ্বর, আবার বলছেন মুখর লোক তাহার সম্বন্ধে নানারূপ কানাঘোষাও করতে পারেন। এখন প্রশ্ন হতে পারে, যিনি স্বতন্ত্র ঈশ্বর তার সম্বন্ধে মিথ্যা কুকথা উঠিয়ে মহামুখর লোকও কিরূপে কানাঘোষা করবে? তার ঐশ্বর্য দ্বারাই তো তিনি মুখর লোকের মুখ সকলের অজ্ঞাত সারে বন্ধ করে দিতে পারেন, কেননা তিনি তো স্বতন্ত্র ঈশ্বর, যা ইচ্ছা তাই করতে পারেন। আর দ্বিতীয়ত, ঈশ্বরের আচরণ নিয়ে কানাঘুষা করলেও ঈশ্বরের তাতে কি ক্ষতিবৃদ্ধি আছে? তার উত্তরে বলা যায়, ঈশ্বর স্বতন্ত্র হলেও জীব সর্বতভাবে তাহার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার যোগ্য হলেও জীবের একটু স্বাতন্ত্র আছে। এই যে অনুস্বাতন্ত্র, স্বতন্ত্র ঈশ্বর ভগবান, তার সম্বন্ধে, তার আচরণ সম্বন্ধে কিছু বলা যায় না, বোঝা যায় না। এই যে বোধ, এই বোধ বুদ্ধিটি সবসময় কার্য করে না। জীবের অনুস্বাতন্ত্রের ফলে, জীবের অনুস্বাতন্ত্রের অপব্যবহারের ফলে ভগবানকে, অর্থাৎ প্রকট লীলায় ভগবানকে সাধারণ মনুষ্যের মতন মনে করে ঈশ্বর সম্বন্ধ অর্থাৎ ভগবানের সম্বন্ধ আলোচনা করতে পারেন।
আবার কোনো কোনো সংসারবদ্ধ জীব নানাবিধ অপরাধে পতিত হয়ে এমন অবস্থা প্রাপ্ত হয় যে অপর জীব সম্বন্ধে তারা অনেক অসঙ্গত আলোচনা তো করেই, এমনকি স্বয়ং ভগবানের নিন্দা করতেও তারা ইতস্তত করে না। অপরাধের ধর্মই হচ্ছে এই, যদি কোনো রকমে একটা অপরাধ সংগঠিত হয়ে যায় তাহলে সেই একটা অপরাধের ফলে আরো 10টা অপরাধকে টেনে নিয়ে আসবে। ছিদ্রে সনার্থা বহুলি ভবন্তি। শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান হলেও এমন কোনো মায়াবদ্ধ জীবও থাকতে পারে যাহারা মহাপ্রভুকে স্বয়ং ভগবান বলে উপলব্ধি করতে পারেন না, মানেনও না। নবদ্বীপে দেখা গেছে পড়ুয়াগণ তাহাকে ভগবান বলে মানেন নাই। তাহাদের মতনই একজন পণ্ডিত সেই রকমই তাহারা বলেছেন এবং তদ্রূপ আচরণ করে অপরাধেও পতিত হয়েছেন। এই জন্য বিশিষ্ট লোক বলেই আবার কেউ কেউ মনে করতে পারে, তাই তাহারা অপর লোকের যেমন সমালোচনা করে প্রভু সম্বন্ধেও সেই রকম সমালোচনা করতে পারে। প্রভুর লীলা অনেক স্থানে লৌকিক লীলা, এই জাতীয় সমালোচনার সম্ভাবনা আরো বেশি, কারণ প্রভুর লীলা তো লৌকিক, সাধারণ মানুষের মতন। অলৌকিক লীলা যদি হয় তাইলে সবসময় অলৌকিকত্ব মনে স্থায়ীভাবে অবস্থান হলে তাহলে তাহার সম্বন্ধে সাধারণ লোকের লৌকিকতা নিয়ে ভাবনা চিন্তা করে বর্ণনা করা হয় না, নিন্দামন্দটা করা যায় না। কিন্তু প্রভুর লীলা লৌকিক, সাধারণ মনুষ্যবৎ, কাজে এই জন্যে প্রভুর অলৌকিকত্বটি মনের মধ্যে স্থায়ীভাবে থাকেও না। তিনি স্বয়ং ভগবান বলে তাহার সম্বন্ধে কোনো আলোচনায় তাহার ক্ষতি অবশ্যই হতো না, কিন্তু যিনি নিন্দা করবেন তার তো ক্ষতি হবে। যারা আলোচনা করতো তাহারা ভগবত নিন্দাজনিত অপরাধে পতিত হবে। আর যাহারা প্রভুর লোক ও লীলাকে আদর্শ বলে মনে করবে, অর্থাৎ প্রভু লৌকিক লীলায় যা করছেন তার অনুসরণ করবে, তাহলে তাহাদের ক্ষতি হবে। জীব শিক্ষাই প্রভুর লীলার একটি উদ্দেশ্য। জীব শিক্ষার জন্যে কুসুম কোমল হৃদয়ে ভক্তবৎসল শ্রীমন মহাপ্রভু প্রয়োজনে বজ্র কঠোর হৃদয়ে সেই অন্তরঙ্গ ভক্ত ছোট হরিদাসকে বর্জন করেছিলেন। স্ত্রীলোকের সংস্রব সাধকের পক্ষে কতদূর অনিষ্টকর তাহা দেখাবার জন্য। কেবল ছোট হরিদাসের উপর দিয়ে এই বিষয় শিক্ষা দিয়ে যে প্রভু ক্ষান্ত রইলেন তাহা নয়, নিজের উপর দিয়েও শিক্ষা দিতে সংকল্প করলেন। এই সংকল্পের ফলেই বোধহয় দামোদরের বাক্যদণ্ড লীলা। ছোট হরিদাসের দৃষ্টান্তে দেখালেন স্ত্রী সম্ভাষণের অপকারিতা, তারপর অন্য স্ত্রীতে প্রীতি, এমনকি স্বস্ত্রীতেও আসক্তি তো দূরের কথা, স্ত্রীলোকের সম্পর্কিত কোনো বস্তুতে প্রীতিও যে সাধকের পক্ষে অনিষ্টজনক তা দেখাবার জন্য প্রভু ব্রাহ্মণ বালকের চিত্তে নিজের প্রতি প্রীতি প্রকট করলেন। তারপরে তার প্রতি প্রভু নিজের প্রীতি প্রকটন করে দামোদরের দ্বারা নিজেকে শাসন করালেন। এই একটি ব্যাপারে প্রভু অনেকটি বিষয় শিক্ষা দিলেন। স্ত্রীলোকের সম্পর্কিত জিনিসের প্রতি প্রীতির দোষ, নিজের ভক্তবাৎসল্য, গাঢ় কেবল প্রেমের ধর্ম, বিশুদ্ধ গাঢ় প্রেমের প্রভাবে একান্ত ভক্ত যে স্বীয় প্রভুকেও শাসন করতে পারেন তাহা এবং নিরপেক্ষতার গুণ, এই সমস্ত বিষয় এই এক লীলায়, দামোদরের বাক্যদণ্ড লীলায় প্রভু জগতের জীবকে শিক্ষা দিলেন। এত বলি দামোদর মৌন করিলাম, অন্তরে সন্তোষ গোসাই হাসি বিচারিলাম। প্রভুর প্রতি এই কথা বলে, অর্থাৎ যদিও ব্রাহ্মণী তপস্বিনী সতী, কিন্তু তার দোষ হচ্ছে সুন্দরী যুবতী বিধবা, আর তুমিও পরম সুন্দর যুবা পুরুষ, কাজেই সেই সুন্দরী যুবতী বিধবা ব্রাহ্মণীর পুত্রকে কেন তুমি প্রীতি করো, নিশ্চয়ের মধ্যে কোনো রহস্য আছে। লোকে এই কথা বলতে পারে, তা লোকের ওই কানাকানি বাতে অবসর দাও, বলার সুযোগ দিও না। দামোদর এই কথা বলে চুপ করে গেলেন। প্রভু দামোদরের কথা শুনে মনে মনে তো সন্তুষ্ট, কারণ এটা তো প্রভুর লীলা, লীলা শক্তির প্রেরণাতেই সমস্ত কিছু হয়েছে। ইহাকে কহিয়ে শুদ্ধ প্রেমের তরঙ্গ, দামোদর সমপৌর নাহি অন্তরঙ্গ। প্রভু অন্তরে অন্তরে বিচার করছেন যে দামোদরের কথা শুনে প্রভু তো সুখী হলেন। দামোদরের শুদ্ধ প্রীতি প্রভুর সন্তোষের কারণ।
যে প্রেমের প্রভাবে ভক্ত স্বীয় প্রভুর অপযশ আদি আশঙ্কা করে নিজ প্রভুকেও শাসন করতে পারে, সেই প্রেমই শুদ্ধ প্রেম, মদীয়তাময় ভাবের চরম পরিণতি। বিশুদ্ধ প্রেমের বিলাস বা ক্রিয়া, যে প্রেমে কোনো রকম নিজের স্বসুখের বা নিজ সম্বন্ধনীয় কোনো রকম সম্বন্ধের লেশাবাস নাই, তাই হচ্ছে বিশুদ্ধ প্রেম। অন্তরঙ্গ অতি প্রিয়, দামোদর সমমোর নাহি অন্তরঙ্গ। প্রভু মনে মনে বিচার করলেন, দামোদরের মতন আমার অত্যন্ত প্রিয় কেউ নাই। যে অন্তরের কথা জানে তাকেই বলে অন্তরঙ্গ। এই বাক্যদণ্ড লীলায় প্রভুর আন্তরিক উদ্দেশ্যই ছিল স্ত্রীলোকের সম্পর্কিত বস্তুতে, অর্থাৎ স্ত্রীলোকের সঙ্গে সম্বন্ধ আছে এমনও কেউর সঙ্গে নিজের প্রীতি প্রকটিত করে দামোদরের দ্বারা নিজের শাসন করানো। ইহা প্রভুরই লীলা শক্তির প্রেরণা। দামোদর ওই উদ্দেশ্যানুরূপ শাসন করাতেই এই শাসন প্রভুর হৃদগত ভাবের পরিচায়ক বলেই বোধহয় প্রভু বিশেষভাবে তাকে অন্তরঙ্গ বলেছেন। মনে মনে চিন্তা করলেন, দামোদরের মতন আমার প্রিয় কেউ নাই। মনে এই ভেবে প্রভু মধ্যাহ্ন করতে গেলেন। আর দিন দামোদরের নিভৃতে বুলাইলাম। এরপরে যা লীলা তথা অর্থাৎ দামোদরের প্রতি প্রভুর যে প্রীতি বা যে লীলা ব্যক্ত